হ্যাঁ হাসিম ভাই, কি অবস্থা? কত মনিটেশন পাইছি না? কি আসলে আজকে দুপুরে খাবারটা ওই রকম হয় না, প্রচুর পরিমাণ খিদা লাগছে। তো পাশে আমার হোটেল আছে, রেস্টুরেন্ট তুর্কি, ওই যে যেটা বাতি জ্বলতেছে ওইটার। তো আমার এক সাদিক আছে আর কি, তারে বলছে যে ভাই বার্গার বানান, খিদা লাগছে প্রচুর পরিমাণ। তো বলছে ঠিক আছে, বানানো হয়ে গেছে। তো আমার যাইতে বলতেছে। তো আসলে আমি যাইতেছি। সৌদি আরবের গাড়িটা হলো খুব ভয়ানক, কারণ গাড়ির দিকে অবশ্যই যাওয়া লাগে রাস্তাঘাট। আর আমার এই জায়গাটা মোড়, হ্যাঁ, গাড়ির মোড় আর কি। তো ওই জায়গাটা আর কি প্রায় প্রায় এক্সিডিং হয়, এই জন্য আর কি আমি চলাফেরা করলে এই জায়গা খুব সাবধানে চলাফেরা করি, কারণ বোঝা যায় না কখন কোন বিপদ এসে পড়ে। আর সৌদি আরবের গাড়ির সবসময় এটা অনেক বেশি থাকে আর কি, গতিটা। তো আপদ বিপদ তো আর পাওয়া যায় না কখন আইসা পড়ে। তো এই জন্য আমি খুব সাবধানে। হ্যাঁ, দেখেন আসলে সৌদি আরবের রাত্রের ভিউটা কিন্তু অনেক সুন্দর থাকে, খুব সুন্দর থাকে, যেটা দেখতে বোঝা যাইতেছে। হ্যাঁ, পিছনের আবার ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যাইতেছে। তো আমি অলরেডি আইসা পড়ছি দোকানে। এ হলো দোকান, রেস্টুরেন্ট। মাশাআল্লাহ খুব বড়, খুব বড় ভাই। যা যে পরিমাণ চলে, প্রচুর চলাচলে, প্রচুর। দেখো আলে, এই যে। হ্যাঁ হাসিম ভাই, পাইছি কি নি? অবস্থা? কত মনিটেশন পাইছি না? কি? তোর বোনে বলে মনিটেশন পাইছি। আমার বউ কইছে আমার, আমার ইয়ে কাম হচ্ছে কি জানেন? আজকে দুপুরে যে নতুন হোটেল আছে, তা বাইরে লেগে বলছি কি, যা নতুন হোটেল আছে পাক করার দরকার নাই, দুপুরে ধরে নেখা মানে। কোনায় এই যে সামনে। হ্যাঁ, আপনার হিন্দি বিরিয়ানি বেছে। তো আমি গেছি, আমার বলছে যে চিকেন যেটা, ওইটা হয়েছিল আপনার 24 রিয়াল। তো আমি ভাবছি যে 24 রিয়ালে তো দুজনের খানা হয়ে যাবে ভাই। এতটুকু বক্সে, এতটুকু বক্স দিছে মনে করেন। আর আমি খামু না, বাড়ি লিখবে একজনের খাবার হয় না। আপনার রোবা দেন না, রোবা 3 ভাগের 1 ভাগ হইবে। হ্যাঁ, এক একই পেট ভরে। হ্যাঁ, হ্যাঁ ভাত বেছে আপনার কেরালা বিরিয়ানি, হিন্দি বিরিয়ানি বেছে। আমি রোস্ট স্টাইলটা ঠিক আছে আপনার, ভালো। ওই যে হুবুবে খাইছেন না ওইরকম। হ্যাঁ, না সৌদি না, এমনি বিরিয়ানি, এমনি বিরিয়ানি এই যে এইগুলো না আপনাকে কই না। কে খাইবো আপনার এত কোনটা 24 রিয়ালে? আমি দেখবো অবাক। কে ফল এরা আমার সবাই আর কি সাদি। হ্যাঁ, প্রায় 10-12 জনের উপরে আছে। সুরমা টুরমা সব কিছুই বেশি, সুরমা বিশেষ করে সব কিছু আমরা যা যা আইটেম আছে না, সবই পুরো আইটেম আছে। হয় নতুন দোকান হয়েছে না, ওটা খুলে লাগছে। ওই যে নতুন যে বিল্ডিংটা হচ্ছে না, ওই বিল্ডিংটা কই আমারটা হয়েছে। ই আছে না, সস, সস তাহলে বুঝে জি বস সস। এরা আসলে সবাই আমার সাদিক। হ্যাঁ, كيف كذا كذا صح؟ ইউটিউব। يوتيوب؟ والله بنقلة؟ কোয়েস ক্যামেরা। এরা সবাই আসলে মজার লোক। شيل شيل صورة هذا بعدين هو يبكي ولا شيء. কাম هذا واجد قال لي طلطل طلطل علي نجي شوية داون ممكن علي 2500. এরা সবাই আর কি অনেক ফ্রি আমার সাথে, বিশেষ করে সবাই আমার বন্ধু বান্ধব আর কি। সবাই আমার বন্ধু বান্ধব, দেখেন হয়তো বা দিকে তো বোঝা গেল, তাই না? আর আমি বার্গার আনছি, বার্গারটার দাম হয়েছিল আপনার কত, 12 রিয়াল। তো 12 রিয়ালের বার্গার আমার জন্য ফ্রি। শুধু 12 রিয়াল না ভাই, আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি নুস আলফাহাম যেটা আছে, নুস আলফাহাম আনলে এটা আপনার 25 রিয়াল। তো আমার কাছ থেকে 5 রিয়াল নিলে নেয়, না নিলে নেয়। অনেক সময় আমি হাইদা 10 রিয়াল দিয়ে আহি, কারণ ওরা নিতে চায় না কেউ। পরে বলতেছে না তো, তোর নেওয়া যাবে না, তুই সাদিক। আর আমার দোকানেও আসে, আমার দোকানে আসলে আমি কখনো টাকা রাখি না অবশ্য। আমার দোকানও কাজ নিয়ে আসে, তো আমি কখনো টাকা রাখি না। আর প্রচুর পরিমাণ খিদা লাগছে, প্রচুর পরিমাণ। আগে খাইতে হইব, কাজ আছে, কাজে প্রচুর পরিমাণ চাপ। এ হলো আমার দোকান। হ্যাঁ, এটা হলো আমার দোকান। আর আমার সামনে অবশ্য অনেক রেস্টুরেন্ট আছে, এ একটা আছে, এ একটা আছে, ওই সাইডে 2টা আছে, আবার নতুন করে ওই সাইডে হয়েছে।
হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর, তাই না? সৌদি আরবের রাতের ভিউটা সত্যি অসাধারণ, অসাধারণ হয়। রাতের ভিউটা সৌদি আরবে। তো দোকানে এসে পড়ছি। এলো আমার দোকান। অবশ্য গাড়ি সবসময় ধোয়া থাকে, এটা হলো সবচেয়ে খারাপ বিষয়। হ্যাঁ, এই জায়গা আসলে গাড়িটা না থাকলে আর কি সবচেয়ে প্লাস পয়েন্ট হইতো। গাড়ির কারণে আর কি সমস্যা এই জায়গা, গাড়িটা আর কি সবসময় ধুয়ে রাখে। আর এই যে আমার ভাই নতুন দোকানে আছে, হ্যাঁ, সবসময় আর কি মোবাইল টেপতেই থাকে, কাজ নাই, খুলে দোকান। হ্যাঁ, অবশ্য কাম কাজ কম। বর্তমানে এই 2টা মাস প্রচুর পরিমাণ কাজ কম থাকে, প্রচুর পরিমাণ। আমি ভাবছিলাম হয়তো বা পিছের মাসটা আমার কাজ অনেক কম ছিল, তা ভাবছিলাম হয়তো বা এই মাসটা হইব। তারপর আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আমি কখনো আশাহারা হই না। হ্যাঁ, আমি কখনো আশাহারা হই না, কোনো বিষয় না। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক যা রাখছে ওইটার উপরে তার কখনো কোনো কিছু সম্ভব হইবে না।